আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোজা কথা, পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশটি। একই সঙ্গে আবার জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতাও বাড়াতে চায় দেশটি। গত সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রকাশিত দুটি নথি থেকে এই তথ্য জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা 2015 সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। এই প্রতিবেদনের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে 142.1 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে 20 কেজি বেশি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অব ডেমোক্রেসিসের নন পলিফারেশন অ্যান্ড বায়োডিফেন্সের প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর বলেছেন, এটি খুবই ভয়াবহ চিত্র যে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, ইরান বিপজ্জনকভাবে পরমাণু অস্ত্র অর্জনের কাছাকাছি চলে যাচ্ছে। তিনি আরও বলেন, এখন ইরানের কাছে যে পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে প্রায় 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কোনো দেশ চাইলে এই মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে। এর বাইরে সম্ভবত সব মিলিয়ে ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে এবং তারা প্রায় 5 মাসের মধ্যে এটিকে পরিপূর্ণ ওয়েপন গ্রেড ইউরেনিয়ামে উন্নতি করতে পারবে। 5 মাসের সম্ভবত না হলে বড়জোর 6 মাস সময় লাগবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এরপর পুরোপুরি প্রয়োজনীয় মাত্রায় সমৃদ্ধ করার পর তাদের অন্তত 6 মাস লাগবে সেই জ্বালানিকে এটি পারমাণবিক বোমায় তৈরি করতে। এরপর পুরোপুরি প্রয়োজনীয় মাত্রায় সমৃদ্ধ করার পর তাদের অন্তত 6 মাস লাগবে সেই জ্বালানিকে একটি পারমাণবিক বোমায় তৈরি করতে এবং তারপরও আরও দীর্ঘ সময়, সম্ভবত 1 বছরেরও বেশি সময় লাগবে এটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনে সক্ষম হতে। এই গবেষকের মতে মূলত একবার ইউরেনিয়াম পরিশোধনের 20% স্তরে পৌঁছানো মানে প্রযুক্তিগত স্তরে বেশিরভাগ কাজ সম্পূর্ণ করে ফেলা এবং তারপর পরমাণু অস্ত্র তৈরি কেবল কয়েকদিনের ব্যাপার। তবে পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের কত সময় লাগবে সে বিষয়ে বিশ্লেষকদের অনুমান কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে দেশটির। 2023 সালের মার্চ মাসে তৎকালীন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি দেশটির কংগ্রেসে বলেছিলেন, ইরানের অস্ত্র তৈরি করতে বেশ কয়েক মাস সময় লাগবে। তবে তিনি এই মূল্যায়ন কিসের ভিত্তিতে দিয়েছিলেন তা সূত্র উল্লেখ করেনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে প্রকাশ্যে যেসব বিবৃতি দিচ্ছে তাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের নিশ্চয়তা ও রাজনৈতিক ইচ্ছার বিষয়ে মহাপরিচালকের উদ্বেগকেই কেবল বাড়িয়ে তুলছে। পশ্চিমা কূটনীতিকরা বলছে, ইরান যে বিবৃতিগুলো দেয় তা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের এগিয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ আরও দৃঢ় করে। ইরানের পারমাণবিক কর্মসূচি সাবেক প্রধান আলী আকবর সালেহির এক টেলিভিশন সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি গাড়ি তৈরির সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে ইরান জানে কিভাবে তা তৈরি করতে হয়।